ভোটের পর নতুন মন্ত্রিসভার অপেক্ষা 18 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের সম্ভাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবার পর এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মন্ত্রিসভা গঠনের অপেক্ষা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ফলাফলের গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপরই শুরু হবে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন নিশ্চিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবারের নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে এগোচ্ছে। 300 আসনের সংসদে এককভাবে সরকার গঠন করতে প্রয়োজন কমপক্ষে 151টি আসন। তবে বিএনপি পেয়েছে 2 শতাধিক আসন, ফলে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী 16 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। এরপর পরবর্তী 2 দিনের মধ্যেই মন্ত্রিসভার শপথের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। নির্বাচনের সর্বশেষ ফলাফল। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাংবিধানিক গণভোটও সম্পন্ন হয়। শুক্রবার 13 ফেব্রুয়ারি দুপুর 1টা পর্যন্ত 299 আসনের মধ্যে 297টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি জোট বিজয়ী হয়েছে 213টি আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পেয়েছে 77টি আসন, স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন 6টি আসনে, অন্যান্যরা পেয়েছে 1টি আসন। সূত্র জানিয়েছে, নতুন এমপিদের শপথ 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া। সংসদ সদস্যদের শপথের পর অনুষ্ঠিত হবে পার্লামেন্টারি বোর্ডের সভা। সেখানে সংসদীয় দলনেতা নির্বাচন করা হবে। এরপর দলীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি জানাবেন এবং সরকার গঠনের আহ্বান জানাবেন। রাষ্ট্রপতি তখন সরকার প্রধান নিয়োগ দেবেন এবং নতুন সরকার গঠিত হবে। নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত বিএনপির সংসদ নেতা হবেন প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকা। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা সংসদে কী হবে তা পরবর্তী সময়ে নির্ধারিত হলেও দলটি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে, এটিও অনেকটা নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। সংসদ সদস্যদের শপথ নিয়ে ধোঁয়াশা। সংবিধানের 148(1) অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। তবে 148(2) অনুযায়ী স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারেন। কিন্তু অভ্যুত্থানের পর 2 সেপ্টেম্বর 2024 সালে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় শপথ পাঠ করানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নবনির্বাচিত এমপিরা রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন। এছাড়া নির্বাচিত হওয়ার 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনারের কাছেও শপথ নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন। নতুন মন্ত্রিসভা গঠন ও শপথ। সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার মোট সদস্যদের অন্তত 90% সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ পাবেন। সর্বোচ্চ 10% টেকনোক্র্যাট হিসেবে সংসদের বাইরে থেকেও নিয়োগ দেওয়া যাবে। রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ সম্পন্ন হবে। শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করবে। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার মধ্য দিয়েই তারা হবে দেশের নতুন সরকার। শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। সরকার গঠনের প্রস্তুতি শুরু।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার শপথ ও সরকার গঠনের আনুষাঙ্গিক প্রস্তুতি শুরু করেছে। শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। নতুন মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট হবে তা বিজয়ী দল নির্ধারণ করবে। তবে অতীতের মতোই বড় আকারের মন্ত্রিসভা ধরে প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও পরিবহন পুল সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে সর্বোচ্চ 50 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ধরে যানবাহনের ব্যবস্থা করা হচ্ছে।